Who is visiting Flora next week? Farabi. Where are they having a chat? They are having a chat in Flora's house. আমরা সবাই ফ্লোরার বাসাতেই ছিলাম শুরুতেই। When is সোজা হয়ে বসতে হবে। When is Farabi coming to visit Flora? Farabi is coming to visit Flora in the বলো আচ্ছা the next week. What are they discussing? They are discussing both Flora and Farabi. No, Flora's first day at school. Option 1 টা। What question does Farabi ask Flora? সলিউশন বইটা তোমরা আজকে রাতে বাসায় বাবা মায়ের কাছে জমা দিয়ে বলবা যে তোমরা এটা আলমারির ভিতরে বা বাসার অন্য কোথাও হারিয়ে ফেলবে। এটা সলিউশনটা আর কখনো যেন তোমার হাতে না আসে। সলিউশনটা আজকে বাসায় তোমার বাবা মায়ের হাতে দিয়ে বলবে যে স্যার বলছে এটা তোমরা হারিয়ে ফেলবা, যেন খুঁজে না পাও। ঠিক আছে? নিজের থেকে বুঝে পড়ালেখার নাম পড়ালেখা বাবা। সলিউশন দেখে গাইড থেকে আনসার মুখস্থ করে পড়ালেখার নাম পড়ালেখা না। এই পড়ালেখা তোমার জীবনে হেল্প করবে না। সময় বেশি লাগুক, নিজে বুঝে নিজে করে নিজের মতো করে আনসার করো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। এটা তোমাকে জীবনে কিছু শেখাবে। সলিউশন দেখে হুবহু আনসার মুখস্থ করার মধ্যে কৃতিত্ব নাই। নিজে বুঝে নিজে বুঝে আনসার দেওয়া, আনসার লেখা, আনসার শিখা, এর ভিতরেই কৃতিত্ব রয়েছে। এটাই লেখাপড়া। ঠিক আছে? What question does Farabi ask Flora? Farabi asks if Flora can remember the day when she first নাকি remember her first day at school. Option 1 টা। What can Flora recall exactly? Flora can recall exactly what happened. When did the conversation take place? The conversation took place in the next week. Who said I'd love to? কে বললো? Farabi said. How old was Flora in 2006? Flora was 6 years old. Who was very excited? Flora. Who told Flora she was going to start school? Her mother. What did Flora's mother say to her? Flora's mother says to her she was going to start her school the next day. Right? Option 1. When was Flora going to start her school? Flora was going to start school on the next day. Who gets up early in the morning? Who gets up early in the morning? Flora's mother নাকি Flora? Flora's mother. Option 1. এছাড়া Flora তো অবশ্যই উঠেছে। এই Flora's mother, Farabi's mother, Flora's parent, Farabi's father। এই টেক্সটে আমরা ফ্লোরার বাবাকে পাইনি, সুতরাং প্যারেন্ট শব্দটা নেওয়া যাবে না। আনসার অপশন 1, Flora's mother. They are having a chat. Chat means friendly talk. Which one of the following words has a similar meaning of excited? Excited means thrilled. The school was not very far from our home. The meaning of the word far. Distance. Who comes to visit Flora? Farabi comes to visit Flora. Flora started going to school in 2006. The word recall means remember. The word visit means to go and see someone. Sir, Sarah, বলো। Q number what is the other name of far? Remote হবে না? আচ্ছা, মিনিং অফ দ্য ওয়ার্ড ফার। ফার এর মিনিং কি? রিমোট, ডিস্টেন্স, নিয়ার, ফার। আচ্ছা, সারা তো ঠিকই ধরেছে। বলো এখানে রিমোট নাকি ডিস্টেন্স? দুটোই তো দূরত্ব বোঝায়।
পার্থক্যটা বুঝে নিলে ভালো হবে। আমি তো রিমোট আছে এটা তো আমি খেয়ালই করিনি, তোমরা ডিস্টেন্স বলার সাথে আমি তো পার করে চলে গেছি। বলো এইখানে টেক্সটে যে ওয়ার্ড আছে ফার, এটার পার্টস বলো। এটার পার্টস এটা হলো একটা অ্যাডজেক্টিভ। ডিস্টেন্সের পার্টস বলো। যত সব ওয়ার্ড আছে শেষে এ এন সি ই থাকলে সেগুলো নাউন হয়। অ্যাডজেক্টিভের সিনোনিম কিভাবে নাউন হয়? এখন অফলাইনে যারা আছে তারা এই অ্যান্সারটা কেন বললা? অ্যাডজেক্টিভের সিনোনিম কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। রিমোটটাই কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সারা। এটা অনলাইনে যারা আছে শুধু তাদের ভিতর থেকে সারাই ধরলো, আর অফলাইনে যারা আছে তারা সবাই চুপ করে থাকলো এবং ডিস্টেন্সটাকে আনসার দিয়ে চলে গেল। ইউ শুড বি কেয়ারফুল। বলো রিমোট মানে দূর, দূরবর্তী বা দূর। আমরা টিভি চালাই যেই রিমোট দিয়ে, সেই রিমোট আর এই রিমোট, টিভি রিমোটটা আসলে রিমোট কন্ট্রোল, টিভি রিমোটের রিমোট এই সেম রিমোট, সেম স্পেলিং। এটা আসলে রিমোট কন্ট্রোল ডিভাইস। এটা তো রিমোট না, রিমোট মানে দূরের, দূরবর্তী, দূর থেকে কন্ট্রোল করার ডিভাইস এটা। আমরা বাঙালি তো সবকিছু শর্ট করি, এই জন্য দূর ডিভাইস এত কিছু না বলি না, রিমোট কন্ট্রোল ডিভাইস না বলে শুধু রিমোটটাই বলি। We stopped at number V, right? The word remember means recall. How old was Flora when she started going to school? She was 6 years old. How did she sleep that night? Didn't sleep at all, naki not well. Did not sleep well, naki couldn't sleep at all. টেক্সটে কি ছিল? আমাদের টেক্সটকে ফোকাস করো। couldn't sleep, couldn't even sleep well, ওয়েলটা আছে, তাহলে নট ওয়েলটাই আমাদের আনসার। একদমই না ঘুমাইলে সকালে উঠে গেল কেমনি? তাহলে নট ওয়েল যেটা অপশন 1, ওইটা আমাদের আনসার। Where was her school? Near her house. How did Flora and her mother go to school? On foot. How can she recall her first day at school? Exactly বলা আছে টেক্সটে, ওইটা আমাদের কাছে এখানে সিনোনিম প্রিসাইজলি। who came to visit Flora's house? Farabi came to visit Flora's house. Who are having a chat? Flora and Farabi, বা Farabi and Flora are having a chat. When did Flora start going to school? Flora started going to school when she was 6 years old. It was in 2006. Describe Flora's feelings the night before her first day at school. The night before her first day at school, Flora was very excited. She even couldn't sleep well that night. She couldn't think anything at all. She was always thinking of the school, teachers, and the students. Do you think Flora's excitement about her first day shows a positive attitude towards learning? Explain. Yes, I think Flora's excitement about her first day shows a positive attitude towards learning, because if she was not interested in learning, then she would not think about the school, the teachers, and the students. As she was excited about going to school, she was eager to learn. When did her mother wake her up? Her mother woke her up in the early in the morning. What was she always thinking about? She was always thinking about the school, the teachers, and the students. How old was Flora when she started going to school? She was 6 years old. Who would love to hear? Farabi would love to hear about Flora's first day at school. Who took her to school the first day? Flora's mother took her to school the first day. How did Flora and her mother go to the school? Flora and her mother went to the school on foot. I mean, they walked to the school. What did Flora do after waking up that day? After waking up, Flora took a bath, put on her best clothes, and then took her breakfast and started for school with her mother. Why couldn't she sleep well that night? Because she was very excited.
about the school, the teachers and the students. সেকেন্ড প্যাসেজ প্রাইজ গিভিং সেরিমনিটা, এটা আগের প্যাসেজে পড়েছি আমরা, এখানে শুধু স্মরণে রাখার জন্য একবার কুইক রিডিং দিব, মিনিংটা বুঝবো না যেহেতু আগের ক্লাসে বুঝেছিলাম। Farabi is Flora's best friend. They live in the same area. Also, they both are in class 7, but they go to different schools. It is a school holiday. Flora has come to visit Farabi. They are talking. Flora wants to know about the prize giving ceremony of Farabi's school. Yesterday was our school prize giving day. Farabi says on this occasion our school auditorium and its dais were brightly decorated. Prizes were also neatly displayed on a separate table on the dais. All the students were present at the function, among others the guardians and some eminent persons of the locality attended the function. Farabi continued. The principal of PN College was the chief guest. When did the function start? Flora asked. Oh, it started on time, just at 4 p.m. Farabi says. Our head teacher first read out the annual report, then the chief guest delivered a short speech. He highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam results. Then he gave away the prizes among the students for their outstanding activities. Did you get any prize, Farabi? Flora inquires. Yes, I did. Farabi replies. I have got 2 prizes, one for regular attendance and the other for good results in the last annual examination. Farabi and Flora read in the same class, but they go to different schools. Farabi is talking about his school prize giving day, prize giving with Flora. His school was nicely decorated on this occasion. All the students, the guardians and some special guests attended the function. Prizes were distributed among the students who displayed excellent performance. Farabi also got 2 prizes. Synonym of the word holiday. Oh, sorry, antonym of the word holiday. School day. Working Ceremony. day. Sorry, Sarah. Sir, working day হয় না? Working Holiday day. acronym? ওয়ার্কিং ডে 2টা ওয়ার্ড হয়তো, হলিডে স্কুল ডে এগুলো একটা ওয়ার্ড হিসেবে নেওয়া যায়, এজন্য এগুলো আনসার বেটার। নেক্সট ইজ সেরিমনি, সিনোনিম ফাংশন, প্রোগ্রাম, ফেস্টিভ্যাল। সবচেয়ে ভালো ওয়ার্ড হলো সেলিব্রেশন। ডিসপ্লেইড এর অ্যান্টোনিম হাইড বা কনসিল। এমিনেন্টের অ্যান্টোনিম unknown, unfamiliar, infamous. Unknown, unfamiliar, infamous. Outstanding এর synonym extraordinary. জীবনানন্দ দাশকে নিয়ে এই টেক্সটটা, এটা ইএফটির বাইরের আনসিন প্যাসেজ। এখান থেকে আমাদের এই যে ইনফরমেশন গুলো লাগবে, আনসিন হাফিয়ালিতে আসবে। আমরা তো হাফিয়ালির জন্যই পড়ছি, মিড টার্ম তো আমরা পারবোই নাকি? মিড টার্মের ন্যারেশন আমরা যথেষ্ট পড়ছি না? একটা এক্সাম নিছি না? আর একটা এক্সাম নেওয়া দরকার না? তার আগে রাইট ফর্ম পাওয়ার শেষ করা দরকার। আচ্ছা, এক্সামকে এত ভয় পাও কেন? জীবনানন্দ দাস ওয়াজ বর্ন, আমাদের এই হোয়েন বা হয়ার, এটার আনসার লাগবে জীবনানন্দ দাস টুক মাস্টার্স ডিগ্রি, হোয়েন বা হয়ার এটা লাগবে। ড্যাশ স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার, এখানে মনে হয় জীবনানন্দ দাস ব্যক্তিটাই হবে। এরপরে জীবনানন্দ দাস ইভেন্ট লাগবে 2 ইয়ার্স লেটার কি? জীবনানন্দ দাস ড্যাশ 1953 তে কি হয়েছে সেই ইভেন্টটা লাগবে। চলো এবার টেক্সটটা পড়ে আসি। জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন আ স্মল টাউন অফ বরিশাল ইন 1899। আমরা কিন্তু লোকেশনও পেয়ে গেছি, ইয়ারও পেয়ে গেছি। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। ওয়াজ বর্ন, আনসার হলো ইন 1999। আচ্ছা, জীবনানন্দ দাশের জন্মের বছরে আর কোন বিখ্যাত কবি জন্মগ্রহণ করে?
বাংলাদেশের টপ 3 জনের আর একজন আছে, টপ 3 জনের একজন। এখন কাদেরকে তুমি কাজী টপ মনে নজরুল করো? ইসলাম। কাজী নজরুল ইসলাম, সারা, থ্যাংক ইউ। জীবনানন্দ দাশ যেই বছরে জন্মগ্রহণ করে, কাজী নজরুল ইসলামও সেই বছরেই জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের টপ 3 একজন, রাইট? টপ 2 বললেও হইতো। আর জন্মস্থান ছিল বরিশাল। হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ এট দি এজ অফ 22। আমরা সালটা ক্যালকুলেট করব। 99 প্লাস 22 ইকুয়াল টু 21। তাহলে 1921-এ তিনি মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। তাহলে এইখানে আমাদের আনসার হয়ে গেছে কিন্তু। হোয়েনের আনসার 1921, দুটা হয়ে গেল। দ্য নেক্সট ইয়ার, তার মানে 1922। দ্য নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ আ প্রফেসর অফ ইংলিশ অ্যাট দি কলকাতা সিটি কলেজ। তাহলে ওনার প্রথম চাকরি কলকাতা সিটি কলেজে। হি লস্ট দ্য জব ইন 1928। 21 সালে, 22 সালে চাকরি পেল। 28 সালে 6 বছর পর চাকরি থেকে বরখাস্ত হলো, চাকরি হারালো। অন দ্য চার্জ অফ পাবলিশিং আ পোয়েম ইন দ্য পরিচয় পত্রিকা। পরিচয় পত্রিকা একটা কবিতা পাবলিশ করলো, যেটা অনুসারে, যেটার অভিযোগে তাকে ওই চাকরি থেকে বরখাস্ত করা হলো। পরিচয় পত্রিকায় কি কবিতা পাবলিশ করেছিল? আমি তো বাংলা সাহিত্যে না, বাংলা টিচারদের জিজ্ঞেস করো, ওনারাও ডিটেলস বলতে পারবে। সম্ভবত 1928 সাল তো, সম্ভবত তখন ব্রিটিশ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। মোস্ট প্রবাবলি হয় ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে কিছু লিখছে, নয়তো ভারতীয় গভর্নমেন্টের এগেনস্টে কিছু লিখছে, যে কারণে চাকরিটা হারাইছে। বাট 2 years later হি জয়েন্ট রামজশ কলেজ, দিল্লি। কলকাতার চেয়ে দিল্লির কলেজ তো আরো বেটার, রাইট? 2 বছর পরে দিল্লির রামজশ কলেজে জয়েন করলো। সালটা 1930, 1930। হি রিটার্ন টু হিজ প্লেস অফ বার্থ নেক্সট ইয়ার, মানে 1931। 1931-এ জন্মস্থান মানে বরিশালে ফিরে আসলো। বরিশালে এবার এখানে আরেকটা চাকরি পাবে। হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ, বরিশাল, 1935। ফিরে আসলো কত সালে? 1931-এ। 4 বছর পরে 1935-এ বরিশালের ব্রজমোহন কলেজে চাকরি পেল। আছে, তোমরা চাইলে গুগল ম্যাপে এখনো দেখতে পারো। আমরা দেখবো, একটু টেক্সটটা পড়ে নেই, দাঁড়াও। ইন 1947, 1947 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয় আন্দোলনের মুখে। সেই সময় ভারত পাকিস্তান ডিভিশন হয়। ইন্ডিয়া আর পাকিস্তান, আমাদের এই বাংলাদেশ অংশটা পাকিস্তানের মধ্যে পড়ে। ফলে জীবনানন্দ দাশ একজন হিন্দু হয়ে উনি চাননি যে পাকিস্তানে থাকবে। উনি চলে গেছেন আবার দিল্লিতে, ভারতে, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে চলে গেছেন। দেখো, in 1947 when the partition was made, জীবনানন্দ দাশ left বাংলাদেশ for India। বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যান। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বঙ্গে, হি স্টার্টেড এডিটিং দ্য সরোজ পত্রিকা। ওখানে একটা পত্রিকার এডিটরের কাজ নেন। পত্রিকার নাম হলো সরোজ পত্রিকা। ইন 1951, 47 থেকে 51, তার মানে 4 বছর পরে, হি জয়েন্ট দি খার্গপুর কলেজ। ওইখানে আবার খার্গপুর কলেজের টিচার হিসেবে জয়েন করেন। কলেজের চাকরি ওনাকে ছাড়ছে না, একটা হারাচ্ছে আর একটা ধরছে, রাইট? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953। 1953 সালে উনি রবীন্দ্র পুরস্কার পান। হি মেট উইথ আ ট্রাম অ্যাক্সিডেন্ট অন দি 14th অক্টোবর 1954। 1954-এ একটা ট্রাম দুর্ঘটনায় উনি 14 অক্টোবরে মারা যান। ট্রাম গাড়িটা আমরা দেখব, দুইটা জিনিস দেখবো, একটা ব্রজমোহন কলেজ আর একটা ট্রাম গাড়ি। হি ওয়াজ হসপিটালাইজড, তার মানে উনি প্রথমেই মারা যান না, প্রথমে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হয়ে কতদিন থাকেন? অক্টোবর 14 থেকে অক্টোবর 22। তার মানে 8 দিন হাসপাতালে থাকার পর, আফটার আ ফিউ ডেজ হি পাসড অ্যাওয়ে অন অক্টোবর 22, 1954। চলো, দুইটা জিনিস দেখার ছিল, দেখে আসি। প্রথমে ব্রজমোহন কলেজ দেখতে যাব। ব্রজমোহন কলেজ, বরিশাল।
রাজু কলেজের সাথে মিলায়ও না, তো ছোট বলতেছে কেন? সব সব কলেজ কি বড় হবে নাকি? উনি কে? পরিবেশটা ভালো না? ভালো না? না গ্রামীণ পরিবেশ সুন্দর? এটা 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 কি? তা তো জানি না বাবা। মসজিদ হতে পারে, কিন্তু ব্রজমোহন কলেজ তো হিন্দুদের কলেজ হওয়ার কথা। নামে তো ব্রজমোহন। আচ্ছা, কি, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। হিন্দু মুসলিম ভাগাভাগি না করি আমরা। এটা ভিডিও আছে একটা। দেখলাম ব্রজমোহন কলেজ। অতটা অ্যাডভান্সড না। এই লোকটা জীবনানন্দ দাশ তো কোনোভাবেই না। কি কায়সার না কি যেন আছে। হবে না, চার্জ নাই। এটার ব্যাটারিতে চার্জ নাই। দেখলাম ব্রজমোহন কলেজ, ভিতরে কি ওই লোকটার পরিচয় ছিল? কই? নামে ফোকাস ছিল না। এই যে, নাম তো আছে, অশ্বিনী কুমার দত্ত। আর একটা ট্রাম গাড়ি দেখার কথা ছিল আমাদের। কি হলো? পুরাটা দিয়ে আবার নতুন করে নিলাম, TRAM। এটা ট্রাম গাড়ি দেখো। ভারতের ট্রাম গাড়ি ব্যাপক চলে, ভারতের কিছু সিনেমায় হয়তো তোমরা দেখে থাকবে। এটা রাস্তাতেই চলে, ইলেকট্রিসিটিতে চলে এটা। এই যে ইলেকট্রিক লাইন থাকে উপরে, ঠিক আছে? এই গাড়ির অ্যাক্সিডেন্ট, উনি গাড়ির তলে পড়েন হয়তো বা বা ধাক্কা খান। এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে উনি যান মারা, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরো 8 দিন হাসপাতালে থাকার পরে। ট্রেন অনেকটা দেখতে ট্রেনের মতো না? ট্রাম গাড়ি মনে হয় ভারতে পুরাই ট্রেনের মতো। ট্রাম গাড়ি মনে হয় ভারত থেকে উঠিয়ে দেবে এরকম একটা সিদ্ধান্ত প্রায় নিচ্ছে আর কি। আধুনিক যুগে ট্রাম চলে না এরকম ওরা আলোচনা করতেছিল। তা আমরা, আমাদের কোনটার আনসার বাকি আছে? এটা ড্যাশ স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার এট কলকাতা সিটি কলেজ। জীবনানন্দ দাশ হবে এখানে। জীবনানন্দ দাশ ড্যাশ 2 ইয়ার্স লেটার, 2 বছর পরে কি করলো? কলকাতা সিটি কলেজে চাকরি নিল। 2 ইয়ার্স লেটার, এই যে রামজন জয়েন্ট রামযশ কলেজ, এই আনসারটা আসবে। ঠিক আছে, জয়েন্ট রামযশ কলেজ। আর লাস্ট আছে 1953। বলো, 1953 কি হয়েছে? হ্যাঁ, রবি
was awarded রবীন্দ্র পুরস্কার। ট্রু ফলস বলো দেখি। জীবনানন্দ দাস received his master's degree in Bangla literature. False. English literature. He returned to Bangladesh in 1931. বাংলাদেশে ফিরে আসতে কবে? কত সালে ফিরে আসছে? Return to his place of birth the next year. নেক্সট ইয়ারটা আগে থেকে হিসাব করে আসতে হবে। 28-এ চাকরি হারালো, 2 বছর পরে চাকরি পাইলো, 31-এ ফিরে আসলো বাংলাদেশে, তাহলে তো এটা ট্রু হয়। He lost his job for publishing a poem in the সরস পত্রিকা।